গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে স্যাটারডে আর ঘড়ির কাটা এখন হচ্ছে 11:30 ঘরে। আজকে একটু লেট করেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে মেয়ে স্কুলে গেল না। সকালবেলা উঠেছিল কিন্তু সে কান্নাকাটি করছিল যাবে না বলে, তো আমিও ছেড়ে দিলাম। কেন বললাম না, কালকে খুব কোমরে ব্যথা করছিল, তো আমি ঠিক আছে চল আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে যেত। তো উঠতে একটু লেট হয়ে গেছিলো, 8:30 পার হয়ে গেছিলো উঠতে। আর আজকে তো ব্রেকফাস্ট করে অফিস চলে যায়, তো তরকারি আমার করেই রাখা ছিল। মেয়েকে রাত্রেবেলা বেশি করে করেছিলাম, খালি বেগুন ভাজলাম সকালবেলা আর কটা লুচি ভেজে দিলাম। তো খেয়ে দিয়ে চলে গেল। তারপরে আমরা চা খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে টুকটাক ঘরের একটু এদিক ওদিক কাজ করছিলাম, কথা বলছিলাম মায়ের সাথে বসে একটু। এইবারে করব বাকি কাজকর্ম। বিছানা সব উঠিয়ে রোদে দিয়ে দিয়েছি বাইরে। এখন এই যে চেয়ারের জামা কাপড়গুলো দুদিন ধরে পড়ে আছে কালকের থেকে, এটাকে আজকে এখন গুছাবো। আর রান্নাঘরের কন্ডিশন ঠিক এরকম, এগুলো টিফিনগুলো ধুয়ে রেখেছি এখানে। এই যে হালকা ফুলকা ক্লিন করে রান্না বসাবো। এই বাসন কটা আছে, এই কটা ধুতে হবে। আর ওদিকে মা কিছু একটা করছে, কি করছে সেটা বুঝতে পারছি না। আচ্ছা, পাপোসটার কিছু একটা হচ্ছে, অপারেশান হচ্ছে পাপোসের, ঠিক আছে। আর এখানে এই যে স্কুল না গিয়ে একটা বাচ্চা খেলাধুলা করছে। এই যে বাচ্চাটা, আপনার কেমন লাগছে স্কুলে না গিয়ে? স্যালারি এই যে সব সংসার ছিটিয়ে নিয়ে বসেছেন। মানে চুলটা ঠিক করে বেঁধে দিয়ে আসো, চুলটা তো মুখে চলে এসছে পুরো। আর সাইকেলটা বাইরে রেখে দিয়েছো যে, বাইরে বেশ ভালো একটা রোদ উঠেছে। এই দেখো, এই মা জামা কাপড় বলছি, দেখছো কি ভুলভাল বকে যাচ্ছি। কম্বলটা চাদরগুলো রোদে দিয়েছে, আমিও এই যে সব রোদে দিয়েছি। এখন যাব ডাস্টবিনের নোংরাটা ফেলে আসি নিচে গিয়ে। ভালো রোদ উঠেছে বেশ একটা। ওই যে কাঁথা সেলাইয়ের সুচগুলো, কাঁথা সেলাইয়ের সুচ ছাড়া এরকম জিনিস সেলাই করা যায় না। চলো আর কাজে লাগি। আজকে সকাল থেকে না খুব লেজি লাগছে, কাজ করার একদম মনই নেই, কাজকর্ম করার একদম মন নেই। ভালো লাগছে না, কিন্তু মন না থাকলেও কাজ তো করতেই হবে। তাতে তেল আছে, তাতে লুচির তেলটা আছে, সব পরিষ্কার করে নিই এখানটা একটু। আমার একটা খুব বাজে হ্যাবিট, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি একটুখানি রান্নাঘরটা ক্লিন না করে না, আমি কিছুটা দুপুরে রান্নাটা করতে পারি না, খুব বিরক্ত লাগে আমার। এটার মধ্যে কি আছে, এটা কি মনে হতো না। আচ্ছা, এটাতে মনে হয় কালকে ওকে নুন দিয়েছিলাম অফিসে। ভাত জাতীয় জিনিস দিলেন আমি একটুখানি নুন দিয়ে দিই, কারণ যদি লাগে। আবার খুলতেও পারছি না তো। হ্যাঁ, নুনটা আছে, রান্নায় ব্যবহার করে নেব, হয়ে যাবে। আর নুন খুলতে গিয়ে নুন ফেলে দিলাম, এত কাজ করছি। রুটি করলে গ্যাসটা এত নোংরা হয় বলার নেই। আর কি রান্না করব সেটাই দেখি, বের করে ফ্রিজে ফুলকপি বাঁধাকপি সবই তো আছে, কি বানানো যায়। রাখি টমেটো পুরা তো শীতকালে আমাদের ঘরে হবেই, টমেটো পুরা করব। ফুলকপি করি, ফুলকপি বা বাঁধাকপি করি। চলো কাজে লাগি। হ্যাঁ, তরকারি পাতিগুলো কেটে তারপরে আবার তোমার সাথে কথা বলছি। না সেরে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে তো দুপুরবেলাও চলে আসে, তো স্নান করে খালি বেরিয়েছি। আর এই যে মাছ নিয়ে এসছে, মাছগুলো ধুয়ে কটা উঠিয়ে রাখলাম আর কটা এখন ভাজার জন্য নিলাম। আর আজকে রান্না করেছি হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি, টমেটো পুরা, চাটনি আর টমেটো দিয়ে ডাল, সব সারা হয়ে গেছিলো। তো সকাল থেকে আমাকে বলছিল মাছের কথা, আমারই যেতে ইচ্ছা করলো না বলে আমি গেলাম না। তো ও অফিস থেকে আসার সময় ওই নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এখন এত বেলা আর কি করব, তাই
মাছটা ভেজে দিই। ভালোই হলো, কালকের আমার একবারে কাজ সারা রইল। এটা বাজারের জন্যে রান্নার দেরি হয়ে যায় রবিবারে, একবারে তখন এনেই দিয়েছে। মাছের তেল টেলগুলো সব রেখে দিলাম, ওগুলো সব কাল করবো। আজকে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে তরকারি দিয়েই খেয়ে নিই। আরে সকাল থেকে না মানে কি বলবো, দেরি করে উঠলে যা হয়, এখন সেরকম কিছু ভিডিও করে উঠতে পারিনি। আজকাল দিকে এত ব্যস্ত ছিলাম, জামা কাপড় গুছানো সব রোদে দিয়েছিলাম, বাড়ির ছেলেগুলো ওগুলো উঠিয়ে আনলাম। তো এসব করতে করতে তারপরে রান্না সারলাম, মেয়েকে আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করালাম, কেন পুরো সপ্তাহে তো মাথা ভিজিয়ে স্নান করানোর উপায় থাকে না ওকে, তাই খাওয়া দাওয়াটা সেরে নিয়ে খাওয়া দাওয়া করে ও আর বেরাবে, কোথায় যাওয়ার আছে বলবে। তাড়াতাড়ি বললো তাড়াতাড়ি ভাজার মাছটা ভেজে দাও, চলো খেয়ে নাও চলো, কারণ তাড়াতাড়ির মধ্যে মাছ ভাজাটাই হবে, এখন ঝোল করতে গেলে পরে দেরি হয়ে যাবে। ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে হচ্ছে 6:15। একটু বেরাচ্ছি একটা কাজে, সাক্ষী যাচ্ছি, মেয়ে থাকছে, আমি আর ও মিলেই যাচ্ছি। বাইরে অনেক ঠান্ডা তো, তাই জন্য আমরা দুজনেই যাচ্ছি। ফটাফট যাবো, কাজটা সারবো, চলে আসবো। তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কি করতে যাচ্ছি, তোমরা দেখতে পাবে সেটা। চলে এসেছি সাক্ষী ওয়ানপ্লাসের শোরুমে ফোন দেখতে। এতদিন ধরে চেঁচামেচি করাতে ফাইনালি এসছে ফোনটা দেখতে। বাট যেইভাবে ভেবে এসেছিলাম সেটা ঠিক হলো না, একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। যেগুলো আমাদের ফিচার্স দরকার ছিল, মেবি ওয়ানপ্লাস কারো খুব ভালো লাগতে পারে, বাট আমার ভালো লাগলো না। আর যেহেতু আমার ভালো লাগলো না, তো ওরও ভালো লাগেনি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা পাশে একটা শপ আছে আদিত্য ভিশন, সেখানে এসে স্যামসাংয়ের ফোনটা নিলাম। আগেও স্যামসাংই ইউজ করতো, আর স্যামসাংয়ের সাথেই ও কমফোর্টেবল। যে যাই বলুক, মেবি ভিভো, ওপো এগুলোতে ফিল্টার লাগিয়ে ফটো ভালো আসে, কিন্তু স্যামসাংয়ের মধ্যে না একটা অরিজিনালিটি আছে। তো যে জন্য সবসময় স্যামসাংই ইউজ করে, তাই জন্যে স্যামসাংই নেওয়া হলো। আর এখন তো নতুন একটা জিনিস হয়েছে, ফোনের সাথে অ্যাডাপ্টার দেয় না, খালি কর্ড দেয়। তো সেই অ্যাডাপ্টারটাও নিয়ে নিলাম এখান থেকেই আমরা। দেখো ফোনটার কালারটা কি ভালো লাগছে না, এই ফোনটাই নিয়েছি আমরা। আর আরেকটা জিনিস দেখবে, আগের ফোনটার কন্ডিশনটা দেখো, হ্যাঁ আগেরটা দেখো আর এখন এটা দেখো, এতটা ক্লিয়ার এখানে বোঝা যাচ্ছে না। ঘরে গিয়ে আমি ভালো করে দেখাচ্ছি। বাট এই ফোনটা, নতুন ফোনটার কালারটা আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর না, লাইট পার্পল কালারটা। আরেকটা ছিল পিচ কালার, বাট পিচ কালারটা একটুখানি গার্লি লাগছিল, তো সেই জন্য বললাম ব্লুটাই, পার্পলটাই নাও, এটাই ভালো লাগছে, সেই জন্য এই কালারটাই নেওয়া হলো। অনেকক্ষণ আগেই ঘরে এসে গেছি, এসে সেই যে নতুন জিনিসটা যেটা কিনলাম, যেটা তোমরা দেখলে, সেটাকে নিয়েই একটু দেখাশোনা এইসব চলছিল। তাহলে চলো ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করি কি কেনা হলো। কই দেখান, দেখাও আগে এই যে ফোনটার কন্ডিশন তোমরা দেখো কিরম ছিল। ওটা এটা বন্ধ,
লজ্জার কি আছে, নতুন এসে গেছে তো। এই যে কন্ডিশন দেখো 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 দেখো, এই দেখো কন্ডিশন এখন এসছে। এই যে ওপেন করো। এই যে মুখের হাসিটা একটু দেখি, খুশি? হ্যাঁ এটাও নতুন। আচ্ছা, অ্যাডাপ্টারটা তো নিতে হলো। এখন তো নতুন নিয়ম হয়ে গেছে, ফোনের সাথে অ্যাডাপ্টার থাকে না। চলো, ফাইনালি অনেকদিন চেঁচামেচি করার পরে আজকে নতুন জিনিস ঘরে এসছে। ফাইনালি কি ফোনটা কিনলো। ফোনটার কন্ডিশন খুবই খারাপ, ভেঙে চুরে মেয়ে এক করে দিয়েছে। মেয়ে বাবা নিজেই করেছে, খালি মেয়ের দোষ না। বাবাও রাত্রেবেলা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আর এই যে দেখো কি দেখাচ্ছে, প্লেইং কার্ড। আর সেজেছে দেখবে, এই দেখো আমি ঘরে ছিলাম না, এইসব করেছে। সাজ দেখছি, চোখটা বন্ধ করো, দেখাও। এই দেখো সাজা হয়েছে। প্লেইং কার্ডস খেলবে এখন, খেল। চলো এবার আমি ফ্রেশ হয়ে আর এটার ব্যবস্থা করি। এটার তো ব্যবস্থা করতে হবে, ফোনটা আসলে পরে তো আর পেটটা ভরবে না, তার তো দরকার হবে। এই যে সবার মুখগুলো দেখো, খাবার খাবার করছে। এখানে খাবার, এখানে খাবার, এখানে খাবার। সবার এখন খাবার চাই। আর এর এখন খেলা লেগেছে প্লেইং কার্ড দিয়ে। কার্ডগুলো আনার সাথে সাথে মুড়িয়ে ফেললো, মুড়িয়ে আর কি কি সব করছিল। হলো না, তুমি যেটা করছিলে হলো না বাবু? হচ্ছিল না না? ঠিক আছে, এখন এই ফোনটা রেডি হয়নি, তাই জন্য এখন ওটা বক্সে আছে। এটা কাল সকালবেলা টেম্পার লাগানো হবে, পুরো কভার লাগিয়ে রেডি করা হবে, তারপরে এটা ইউজ করা হবে। ঠিক আছে।